আমাদের কলকাতার যে মূল গর্ব, যে নানা ভাষা, নানা সংস্কৃতির, নানা জায়গার মানুষ কোনো না কোনো সূত্রে এসে আমরা এই পশ্চিমবঙ্গে থেকে যাই, এই ধরনের মানুষদের কাছে আমরা কিভাবে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে নিয়ে যেতে পারি, তাদেরও বলতে পারি যে তারাও কিন্তু একই রকমভাবে এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের অঙ্গ, এবং তারাও যাতে এতে আসতে পারেন। আমি যতটুকু বুঝেছি আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সেটাই। শুধু বাংলাভাষী বা বাঙালি নন, যারা বাংলাকে ভালোবাসেন, বাংলায় এসে, বাংলা অঞ্চলে এসে যারা এখানকার সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন বা বাংলাকে ভালোবাসেন, তাদের সকলের জন্যে এই প্রতিষ্ঠান। ছোটে একটি পত্রিকা, বাঙালির যে একটি ঐতিহ্য, সরোজ সংখ্যা, সে একটি পত্রিকা আমরা প্রকাশ করি, তার নাম মাতোর মুখের বাণী। এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করবেন আজকে এখানে উপস্থিত আমাদের এক বিশিষ্ট অতিথি, অধ্যাপিকা উমা দাশগুপ্ত, বিশিষ্ট ঐতিহাসিক এবং গবেষক। বইটি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আন্তর্জালিক যে ওয়েবসাইট, সেখানে পাওয়া যাবে। আজকের উপস্থিত বন্ধুরা, বলার কথা যেটুকু ছিল সেটু স্নেহা শিশুর বলেছে। আমি তাদের সংযোজন করে এইটুকুই বলবো, আপনাদের সকলের সহযোগিতা, সহমর্মিতা আমরা কামনা করি। ভাষায় আর বেশি কি বলবো, প্রফেসর পবিত্র সরকারও বলেছেন আমাদের কথা। তবে সহযোগিতার মধ্যে আরও এইটুকু প্রয়োজন আছে, আমাদের যে কর্মের পরিধি আরও বৃদ্ধি করতে আপনাদের সহযোগিতা, আন্তরিক অর্থে কিছু আমরা সাহায্যও ভিক্ষা করি আপনাদের কাছে। সেটাও বেশি বলাটা হয়তো সমীচীন নয় আজকের দিনে, তবে সব রকমের সহযোগিতা চাই। আপনাদের উপস্থিতি, আপনাদের আমাদের সম্বন্ধে পরামর্শ দেওয়া, আর বিশেষ করে যে যুগের আমরা সম্মুখীন হতে চলেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই বিষয়েও আমরা দৃষ্টি দিয়েছি। প্রফেসর ভট্টাচার্যও এখানে আছেন, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকেও সেখানকার কর্মাধ্যক্ষ বোধহয় এসেছেন। তো আমরা সেই জন্যে আশা করব যে নতুন দিনে আমাদের যে নতুনের কর্মের পরিধি বাড়ানোর জন্যে আপনাদের পরামর্শ, সহযোগিতা, সাহায্য আমি প্রার্থনা করি। এইটুকুই আমার বক্তব্য। নমস্কার। যারা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গে এতদিন পথ চলার মধ্যে ছিলাম না, যারা নতুন করে আজকে আসছেন, তাদের একটু পরিচিতি পর্ব। এবং পরিচিতি পর্ব শুধু পরিচিতি নয়, আমরা তাদের একটু শ্রদ্ধাও জানাবো। আজকে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড 6 বছর হলো। আজকে মিটিংটাও হচ্ছে বাংলা বেঙ্গল ক্লাবে, একটা সিমিলারিটি কিছু আছে। এবং অনেকেই বলেছেন যারা বাংলা ভাষা ব্যবহার করে, বাংলার সঙ্গে যোগাযোগ আছে,
নানাভাবে জন্ম সংস্থাও আছে, তাদেরকে আমরা এই মধ্যে আনতে চাই। এবং আমাদের কনসেপ্ট আর থিম যেটা দেয়া হয়েছে, চেরিশ টুগেদারনেস। চেরিশ টুগেদারনেসটা শুধু এক কথা নয়, বাট উইথ এ পারপাস অর উইথ এ কজ। সেই কজটা আমরা চালিয়ে নিয়ে যেতে চাই, সেই জন্যেই আজকে এই থিম আমাদের এই 5th ইন্টারন্যাশনাল কনফারেন্সে ব্যবহার করা হয়। আজকে আমাদের 120টা নেশনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা থাকে, তারা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকতে পছন্দ করেন এবং থাকেনও বিভিন্নভাবে। তার মধ্যে সাহিত্য, শিল্প, সঙ্গীত, নাট্যকলার চর্চা, চলচ্চিত্র অনেক কিছু থাকা সত্ত্বেও সাহিত্যের একটা অন্যরকম ভূমিকা আছে, এবং সেই জন্যই তখন আমরা একটা সাহিত্য পত্রিকা করার কথা এখানে আলোচিত হয়েছিল। এবং with blessings of our chairperson, Justice Mukherjee, and green signal from অধ্যাপক পবিত্র সরকার, এই সবুজ সংকেত পাওয়ার পরে তখন আমরা এই বিষয়ে একটু একটু করে এগিয়েছি এবং এই পত্রিকার নামকরণও করে দিয়েছেন অধ্যাপক সরকার। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন এই নামকরণের মধ্যেও একটা নতুনত্ব আছে এবং অন্যরকম একটি নাম একটি পত্রিকার জন্য দেওয়া হয়েছে। আজকে যা কিছু শুনলাম খুবই ভালো লাগলো। শেষ বক্তা যে কথাগুলো বললেন সেইটা সূত্র ধরে দুটো জিনিস আপনাদের বলার আছে। একটা হচ্ছে যে আমি শিক্ষার জগতের লোক, চিরকাল পড়িয়েছি, পবিত্র সরকার জানেন, বা বিভিন্ন জায়গাতে নানানভাবে এডুকেশনের সঙ্গে যুক্ত ছিলাম। দেশে পার্টিকুলারলি মানে এনএবিসি ধরনের যে প্রোগ্রাম হয় তাতে আপনারা দেখবেন যে ডায়াসপোরিক বাঙালি যারা, তাদের একটা বড় অভিযোগ হচ্ছে যে তাদের ছেলেমেয়েরা বাংলার প্রতি উৎসাহিত নয়। তারা ইংরেজি পড়ে, কিন্তু একটা ভাগ আছে, তারা যদি ইংরেজিতে বাংলা সাহিত্য পড়তে পারে তাহলে তা আমার মনে হয় যে তারা বাংলা মানে ভাষার একটা যে আভিজাত্য আছে সেটা আমার মনে হয় যে তাদের কাছে পৌঁছবে। এই কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে তুঙ্গ পর্যায়, সেটা 1989-90-এর দশকে দেখা যায় যখন IBM ডিপ ব্লু বলে একটি দাবা খেলার প্রোগ্রামকে বাজারে আনে এবং চতুর্দিকে নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় বিরাট করে খবর হয় যে সেই প্রোগ্রাম গ্যারি কাসপারভকে 3 ম্যাচের সেটে 2 ম্যাচে হারিয়ে দিয়েছে।